ঠিকই না 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 এটা ধরো এ পর্যন্ত থাকবে আমি আর জানো না। Sallo. আরেকটা ওদিকে নিয়ে লোক ভেগে দরকার বেশি। কোন জায়গায় বন্ধু নাই, তোমার মহিলা দলও বন্ধু আমার আছে দেখলে। আজকে এমন একটি দিন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশকে নতুনভাবে আমাদের আধুনিক বাংলাদেশের রূপকার হিসাবে উনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অত্যন্ত স্বল্প সময়ে সুশাসন প্রতিষ্ঠা করেছেন, সবার জন্য আইন, সবাইয়ের জন্য আইন যেন সবাইকে ফেস করতে পারে সেইভাবেই উনি এস্টাবলিশ করেছেন বাংলাদেশকে। প্রতিটা জায়গায় প্রথমে ওনার মাধ্যমে আমরা শ্রম রপ্তানি শুরু করি, আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু করি। এমন কোনো জায়গা নাই যে উনি এত স্বল্প সময়ে আমাদের বাংলাদেশের উন্নয়নে উনি হাত দিয়েছেন। তো এই ব্যক্তি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি জন্মগ্রহণ না করতেন, আমি মনে করি আজকে বাংলাদেশের জন্ম এত সহজে হতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন ব্যক্তি শুধু নন, তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে নতুন জায়গায় স্থান দিয়েছেন। তার পরবর্তীতে 7ই নভেম্বরের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব তার উপরে বর্তিয়েছে। তিনি সেই ব্যক্তি যিনি বাংলাদেশের উন্নয়নের রূপকার, স্থপতি। বাংলাদেশের যা কিছু সফলতা সব কিছু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, এবং তারই পাশে তিনি যে যতদিন বাংলার দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের রাজনীতিতে উন্নয়নের জোয়ার বইছে। বাংলাদেশের দুর্ভিক্ষপিত বাংলাদেশকে তিনি বাংলাদেশের উন্নয়নের শিখরে নিয়ে গেছেন। আজকের যা কিছু আমরা দেখছি সব কিছুই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে। তিনি বাংলাদেশের একজন সৎ রাষ্ট্রনায়ক, দেশপ্রেমী রাষ্ট্রনায়ক। তার মতো রাষ্ট্রনায়কের বাংলাদেশের শুধুরা বিশ্বে খুব বিরল। একজন সৎ ব্যক্তির অবস্থান এবং দেশপ্রেমিক অবস্থান বাংলাদেশে আমরা খুব অভাব অনুধাবন করতেছি। এবং তার পরবর্তীতে তার যে রেখে যাওয়া আদর্শ, তার যে চিন্তা দর্শন, সব কিছুকে নিয়েই তারই সহধর্মিণী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, তিনিও এখানে সাহিত্য আছেন। আমরা তারও তার শ্রদ্ধা নিবেদন করছি। সম্প্রতি আমাদের ছেড়ে আল্লাহ ডাকে চলে গেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, একসাথে প্রেসিডেন্ট জিয়াউর আত্মার মাগফিরাত কামনা করি। Well done, side by side, free.